আমাদের মধুখালী গ্রাম থেকে মানুষজন কিভাবে হেঁটে এসেছে। আমাদের বৃদ্ধ এক কাকু দেখেন যে কত কষ্ট করে হেঁটে আসতেছে, কখনো সে মাঝখানে স্লিপ করে পড়ে যায় বা হয়। তো আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে এই যে পথটা যে ভেঙে গেছে বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো মাননীয় জেলা প্রশাসকের বরাবর আমি হচ্ছে একটা আকুল আবেদন জানাই যে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা অতি দ্রুত আপনারা নিরাময় করুন, না হলে এই দুই দুই গ্রামের বাণিজ্যিক ব্যবস্থা আসলে ভেঙে যাচ্ছে। তো কাকু, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে আপনাদের পথ চলাচলের যে অসুবিধা হচ্ছে, এর কারণে আপনাদের কি কি ব্যাঘাত ঘটতেছে? এই কারণে আমি এখান থেকে পার হতে পারছি না, খুব কষ্ট পার হওয়া। যেহেতু গলা পানি পর্যন্ত ডুবে যাচ্ছে, হাঁটু পথে মেয়ে ছেলে পার হতে পারছে না। যেহেতু আমার ব্রিজে অনেক অনেক কষ্ট হয়ে মানুষজন পার হচ্ছে, আমি এই ব্রিজ নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। অনেক লোকজন আমার খুব বকাবকি করছে এই ব্রিজ নিয়ে, কাছে তুমি কেমন মালিক, তোমার এই ব্রিজের সামনে পানি, এই পানির আবার পার হয়ে ওপর আবার যাবো কি করে, গাড়ি গাড়া করছে আমার। এখন আবার কি করে করতে বলুন, আমি কি করবো এখানে? আমি তো নিজেই হাঁটতে পারছি না, এই অবস্থা কন্ডিশন। মানুষ তো সেই কাছে এখানে দাঁড়ায় এসে কি করবো আমি, বলতে পারেন? ঠিক আছে কাকু, আসলে আমাদের কাকু খুবই ক্ষুব্ধ এবং বিষণ্ণ। তো এখানে বিশেষ করে যারা মেয়েরা আছে তারা তো আসলে চলাফেরা করতে পারছে না। তো আমাদের এই মধুখালী এবং হচ্ছে মিসিজেরা বাজারের যারা সচেতন নাগরিক এবং আমি জেলা প্রশাসক বরাবর বলতে চাই যে ইনাদের দুই গ্রামের মানুষজনের এই যে একটাই মাত্র পথ আছে খোলা, যেটা আমরা ওখান থেকে বাজার করতে এখানে আসে। তো এই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আপনারা করবেন। তো আজকে এ পর্যন্ত ভিডিও আমি ক্লিপ করছি।